السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، عن عبد الرحمن بن عوف رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها: ادخل الجنة من أي أبواب الجنة شئت، وفي رواية: فلتدخل من أي أبواب الجنة شاءت، وفي رواية: دخلت من أي أبواب الجنة شاءت. আমি যে হাদিসটি পাঠ করেছি এটি ইবনু হিব্বান, মুসনাদে আহমদ, আবু নুআইম এবং সহিহ আল জামি, হিলিয়াতুল আউলিয়া আবু নুআইমের এই কিতাবগুলিতে বর্ণিত হয়েছে। এই হাদিসটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য জান্নাত প্রাপ্তিটা যে কত সহজ সে বিষয়টি তুলে ধরেছেন। তিনি মহিলাদের জন্য চারটি কাজের কথা উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি নারীরা এই চারটি কাজ পালন করতে পারে তাহলে তাদেরকে জান্নাতের যে 8টি দরজা রয়েছে সেই 8টি দরজা দিয়ে আহ্বান করা হবে। তবে এখানে নারী দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুমিনা নারী। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে দুনিয়ার নিয়ামত, ভোগ্য সামগ্রী সব কিছু সামান্য দুনিয়ার সম্পদ। ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কিন্তু আল্লাহর কাছে যেটা রয়েছে সেইটা অত্যন্ত শ্রেষ্ঠ দুনিয়ার সকল নিয়ামতের চাইতে, এবং সেটা স্থায়ী এবং সেটা মুমিনদের জন্য। এজন্য যে কোনো নারীর এই চারটি কাজ কবুল হবে না। যে নারী মুমিনা, যে নারীর ঈমান রয়েছে কেবল তাকেই দেওয়া হবে। যে নারীর ঈমান নেই বা যে নারী নাস্তিক, যে নারীর ঈমান নষ্ট হয়ে গেছে বা যে নারী মুরতাদ হয়ে গেছে তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একইভাবে যে নারী আল্লাহর সাথে শিরিক করে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, অন্যকে ডাকে, অন্যকে সাজদা করে, মাজারে বা কবরে মানত করে বা অন্যান্য শিরিক করে, সে যত ভালো কাজই করুক না কেন আল্লাহ তা কবুল করবেন না, বরং তা বাতিল হয়ে যাবে। হাদিসে যে চারটি কাজের কথা বলা হয়েছে এই কাজ চারটির প্রথম যে কাজ সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। হাদিসের ভাষ্য হচ্ছে তার 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এর অর্থ হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত একজন মুসলিম নারীর একান্ত আপন জিনিস এবং অবশ্য পালনীয় দৈনন্দিন প্রধান কাজ। একজন নারী বালেগা হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আকল বা বুদ্ধি থাকা অবস্থায় 5 ওয়াক্ত সালাত তাকে পড়তেই হবে। কেবল হায়েজ বা ঋতু অবস্থায় তার জন্য সালাত নিষিদ্ধ। বিশুদ্ধ মতানুযায়ী ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী কাফের হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত পড়লে আল্লাহ রিজিকে বরকত দান করেন এবং মানসিক শান্তি প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সালাতের মাধ্যমে মানুষ তার রবের সবচেয়ে নিকটবর্তী হতে পারে এবং রবের সান্নিধ্য লাভ করতে পারে। সালাতের সাজদায় দোয়া করলে তা অধিকতর কবুল হয়। বিভিন্ন আয়াত ও হাদিসে 5 ওয়াক্ত ফরজ সালাতের সাথে বিভিন্ন নফল সালাত পড়ার প্রতিও ইসলাম আহ্বান করেছে। কিয়ামতের দিন ফরজ সালাতে ঘাটতি থাকলে তা নফল সালাত দ্বারা পূর্ণ করা হবে। তাই মুসলিম নারী নফল সালাতকেও গুরুত্ব দিবে। হাদিসে দ্বিতীয় যে কাজের কথা বলা হয়েছে তা রমজান মাসে সিয়াম পালন করা। সিয়াম একটি মহান ইবাদত। আল্লাহর নিয়তে সিয়াম পালন করলে তা সিয়াম হিসেবে গণ্য হবে। হাদিসের শব্দে এসেছে তার সিয়াম পালন করা। এটার মাধ্যমেও বোঝানো হয়েছে যে এই সিয়াম মুসলিম নারীর অত্যন্ত একান্ত আপন একটি ইবাদত, আপন একটি কাজ। এবং এখানে নারী যদি
বালেগা হয়, বালেগা নারী যদি আকল বা মস্তিষ্ক ঠিক থাকে এবং সে অসুস্থ ও মুসাফির না হয় এবং রোজা রাখার মতো শারীরিক সক্ষমতা থাকে, তাহলে অবশ্যই তাকে রমাদান মাসে সিয়াম পালন করতে হবে। হায়েজ অবস্থায় নারীর জন্য সিয়াম পালন করা নিষিদ্ধ, তবে হায়েজের কারণে যে কয়দিন সিয়াম পালন করতে পারেনি অন্য মাসে ওই কয়দিন তাকে সিয়াম রাখতে হবে। অসুস্থ হলে বা সফরে গেলে রমাজান মাসে সিয়াম না রাখার অনুমতি রয়েছে, তবে সুস্থ হওয়ার পর এবং সফর থেকে ফিরে তাকে সেটা অন্য মাসে অবশ্যই কাজা করতে হবে। বার্ধক্যজনিত দুর্বলতার কারণে সিয়াম রাখতে না পারলে তার জন্য সিয়াম রাখা আবশ্যক নয়, বরং সে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য খাওয়াবে। ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়ামের প্রতি ইসলাম উদ্বুদ্ধ করেছে। সিয়াম পালন করলে একদিকে যেমন রবের সন্তুষ্টি অর্জন হয়, অন্যদিকে এর মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন হয়। তৃতীয় যে কাজটি হাদিসে বলা হয়েছে, নারীর লজ্জাস্থান হেফাজত করা। লজ্জাস্থান হেফাজতের অর্থটা কি? জিনা, ব্যভিচার, সমকামিতা ও বিকৃত যৌনাচার না করা এবং এগুলোর ধারে কাছে না যাওয়া, অর্থাৎ শাড়ি, পর্দা মেনে চলা, প্রেমপ্রীতি, পরকীয়ার মতো অপরাধে না জড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার লজ্জাস্থান হেফাজত করবে তার জন্য রয়েছে জান্নাত। নবী সাল্লাম আরও বলেছেন, দুটি জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে, মুখ ও লজ্জাস্থান। এজন্য তিনি বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যকার এবং দুই পায়ের মধ্যকার জিনিস হেফাজতের গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। লজ্জাস্থান হেফাজত করলে আল্লাহ ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি প্রদান করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামের প্রশংসা করেছেন তার লজ্জাস্থান হেফাজতের বিষয়টি উল্লেখ করে। সুতরাং আল্লাহর ভয়ে লজ্জাস্থান হেফাজত করাও একটি ইবাদত এবং এর হেফাজতের ওসিলা করে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন, যার প্রমাণ হাদিসে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার দোয়া আল্লাহ কবুল করেছিলেন এবং পাহাড়ে আটকে পড়া 3 ব্যক্তির ঘটনা, যেখানে একজন ব্যক্তি তার লজ্জাস্থান হেফাজতের ওসিলা করে দোয়া করে আল্লাহর কাছে তার দোয়া কবুল হয়েছিল। চতুর্থ কাজটি হলো স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা স্ত্রীর ওপর স্বামীর আল্লাহ প্রদত্ত অধিকার। বিয়ের পর স্বামীর আনুগত্য পিতামাতার আনুগত্যের উপর প্রাধান্য পাবে। স্বামী হলো স্ত্রীর জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। স্বামীর আনুগত্যশীলা নারী দুনিয়ার শ্রেষ্ঠ নারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ নারী হলো সেই নারী যে নারীর দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়। স্বামী যখনই আদেশ করে তখনই সে তার আনুগত্য করে এবং নিজের ও স্বামীর সম্পদের বিষয়ে স্বামী অপছন্দ করেন এমন অবাধ্য হয় না। স্বামীর অনুগতা নারীকে আল্লাহ সতী নারী হিসেবে উল্লেখ করেছেন। স্বামীর অবাধ্য হলে স্ত্রীর সালাত ও ইবাদত আল্লাহর নিকট কবুল হয় না। স্বামীর অবাধ্যতা স্ত্রীর জন্য কিয়ামতের দিন কঠিন আযাবের কারণ হবে। মনে রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে গিয়ে যদি আল্লাহ অখুশি হন তাহলে তখন স্বামীর আনুগত্য স্ত্রীর জন্য বৈধ হবে না। স্বামীর আনুগত্যের কিছু নমুনা: 1, যখন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকবে তখন স্ত্রী তার ডাকে সাড়া দিবে। স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাহিরে যাওয়া যাবে না। স্বামী কোনো কাজের কথা বললে বা খেদমত চাইলে সেটা পালন করা। স্বামী পছন্দ করেন এমন কাউকে ছাড়া স্বামীর বাড়িতে প্রবেশ কাউকে করতে না দেওয়া ইত্যাদি। মুসলিম নারী উপরোক্ত 4টি কাজ করলে কিয়ামতের দিন তাকে জান্নাতের 8 দরজা দিয়ে প্রবেশের জন্য আহ্বান করা হবে। আলোচ্য হাদিসটিতে যাকাত ও হজের কথা উল্লেখ নেই। সম্ভবত এর কারণ হলো অধিকাংশ নারীর ওপর যাকাত ও হজ ফরজ হয় না, তাই অধিকাংশ নারীর দিকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ও হজের কথা উল্লেখ করেননি। কিন্তু অন্যান্য আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত যে সামর্থ্যবান নারীর ওপর যাকাত ও হজও ফরজ। অতএব যদি কোনো নারীর ওপর যাকাত ফরজ হয় অথবা হজ ফরজ হয় এবং তার সাথে হজে যাওয়ার মতো মাহরাম থাকে বা তার স্বামীকে সাথে নেওয়ার সুযোগ থাকে, সম্ভব হয়, তাহলে তার ওপর যাকাত প্রদান ও হজ পালন করা আবশ্যক। একজন মুসলিম নারী যখন উপরোক্ত কাজগুলি করতে পারবে তখন তার জন্য আল্লাহ অন্যান্য আদেশ পালন ও নিষেধ মানা সহজ করে দিবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত কাজগুলো অত্র হাদিসে বিশেষভাবে উল্লেখ করেছেন। হাদিসটির কতিপয় ফায়দা বলে আমি আমার দারসুল হাদিস শেষ করছি। সৎ কাজ পালন ও অসৎ কাজ বর্জন জান্নাতে প্রবেশের মাধ্যম। তাই আল্লাহর জান্নাত লাভের জন্য আমল করতে হবে এবং পাপাচার বর্জন করতে হবে।
2, ইসলাম নারীকে যথাযথ সম্মান প্রদান করেছে। কিয়ামতের দিন জান্নাতের 8 দরজার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে প্রবেশ করার জন্য আহ্বান করার চাইতে সম্মানিত বিষয় আর কি হতে পারে? নারীর জন্য এত বড় সম্মান কেবল ইসলামেই রয়েছে। নারীদের জন্য জান্নাত লাভ বেশি সহজ, এটা নারীদের প্রতি ইসলামের অন্যতম দয়া। তা সত্ত্বেও জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি, বিষয়টি ভাববার। সর্বশেষ ফায়দা, আল্লাহ মুসলিম নরনারীর জন্য জান্নাত প্রস্তুত করেছেন এবং জান্নাতের 8টি দরজা রয়েছে। আল্লাহ আমাদের মুসলিম মা বোনদের জন্য জান্নাতের পথকে সুগম করুন। আল্লাহ আমাদেরকেও জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। সবশেষে যারা এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি থেকে শুরু করে সর্বস্তরের যারাই এটাতে আর্থিক, বিভিন্ন কৌশলগত, বিভিন্নভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, সকলের কল্যাণ কামনা করে, বিশেষ করে মা বোনেরা যারা এসেছেন তাদের সকলের জন্য কল্যাণ কামনা করে আমি আমার দারসুল হাদিস এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।